সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোর নতুন পর্বে। আজকে আমাদের আলোচনায় থাকছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সম্পাদ্য 2। তো চলো অঙ্কন শুরু করি। দেখো সম্পাদ্য 2 প্রশ্নে কি বলছে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, অর্থাৎ অপর দুই বাহুর বিয়োগফল দেওয়া আছে। আমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কেমন? তাহলে দেখো, প্রথমে আমরা ত্রিভুজের ভূমিটা নিয়ে নেই। এখানেও নির্দিষ্ট কোনো পরিমাপ দেয়নি, সুতরাং আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। প্রথমে আমরা একটা ত্রিভুজের ভূমি নিয়ে নিলাম, এরপর দুই বাহুর অন্তর অর্থাৎ দুই বাহুর বিয়োগফল নিয়ে নিলাম। এরপর বলল ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রিতে ছোট একটি কোণ নিব। 90 ডিগ্রিতে ছোট যে কোনো কোণ নিতে পারি আমরা 60 ডিগ্রি কোণটি নিয়ে নিচ্ছি। এটাকে এক্স দ্বারা চিহ্নিত করলাম। প্রথমটা আমাদের ভূমি ছিল, ভূমিকে এ দ্বারা চিহ্নিত করা হয়, এবং দুই বাহুর অন্তরকে ডি দ্বারা চিহ্নিত করা হয়। এরপর আমরা চিত্রে চলে যাই। দেখো, প্রথমে আমরা বিএফ একটি রশ্মি নিয়ে নিলাম। এরপর ভূমি এ এর ব্যাসার্ধ নিয়ে বিএফ হতে বিসি অংশ কাটব। এরপর বি বিন্দুতে কোণ এক্স এর পরিমাপ নিয়ে সিবিই একটি কোণ অঙ্কন করব বি বিন্দুতে। এরপর আমরা বিই রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিব। বিই রশ্মি থেকে দুই বাহুর অন্তর অর্থাৎ ডি এর পরিমাপ নিয়ে বিডি অংশ কাটব। এরপর আমরা সিডি যোগ করব। ঠিক আছে। এরপর এই সিডি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ইডিসি এর সমান ইডিসি অর্থাৎ এই কোণটি, এখানে একটি কোণ অঙ্কন করে নেই। এই যে এই ইডিসি এই কোণটির সমান করে ডিসি এ একটি কোণ অঙ্কন করে নিব। দেখো, আমরা বিইকে আরেকটু বর্ধিত করে নিই, তাহলে আমাদের এটা মিলে যাবে। ওকে, এটা হচ্ছে এই বিন্দু। যে বিন্দুতে মিলিত হয়েছে বিই রেখাংশের যে বিন্দুতে মিলিত হলো এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব। সি এ রশ্মিটি বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।
এটাই ছিল সম্পাদ্য 2 এর চিত্র।